বন্ধুরা, আমাদের আজকের গল্প রূপসী রাজকন্যা ও নীল জাদুকরী। অনেক অনেক বছর আগে পাহাড়ে ঘেরা, নদীতে ভরা এক স্বপ্নের রাজ্য ছিল। নাম ছিল সোনাঝুরি রাজ্য। এই রাজ্যে দিনের আলোয় সোনা ঝলমল করত, আর রাতের অন্ধকারে চাঁদের আলো মাটিতে ছড়িয়ে পড়ত মুক্তোর মতো। এই রাজ্যের রাজা ছিলেন রাজা বিজয় সেন, একজন সৎ, ন্যায়পরায়ণ ও প্রজাবান্ধব শাসক। তার একমাত্র মেয়ে ছিলেন রাজকন্যা রূপসী। নাম যেমন রূপসী, তেমনি সুন্দর তার মন। সে ছিল মায়াবী হাসির অধিকারী, প্রকৃতির বন্ধু, আর রাজ্যের সবার প্রিয়। কিন্তু এই সুখের রাজ্যে একদিন নেমে এলো এক অন্ধকার ছায়া। দূর উত্তর পাহাড় থেকে এলো এক রহস্যময় জাদুকরী, যার নাম নীল জাদুকরী। তার চোখ ছিল ঝলসে ওঠা নীল আগুনের মতো, আর তার কণ্ঠস্বর যেন বরফের চেয়েও ঠান্ডা। সে বলল রাজাকে, তোমার মেয়েকে আমার হাতে তুলে দাও, নয়তো আমি এই রাজ্যকে ধ্বংস করে দেব। রাজা হতবাক। তিনি বললেন, না, আমি কিছুতেই আমার মেয়েকে দিতে পারি না। তখন নীল জাদুকরী ভয়ঙ্কর হেসে বলল, তাহলে 3 দিনের মধ্যে আমি ফিরে আসব, আর তখন তোমার রাজ্য থাকবে না। পুরো রাজ্য আতঙ্কিত, মানুষ কাঁদছে, ভয় পাচ্ছে। কিন্তু ঠিক তখন রাতের গভীর অন্ধকারে রাজকন্যা রূপসী গোপনে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল। সে বলল নিজের মনে, এই রাজ্য আমার, আমি নিজেই লড়ব, আমি নিজেই খুঁজে আনব মুক্তির পথ। সে একা রওনা দিল উত্তরের বরফে ঢাকা পাহাড়ের দিকে। পথে সে দেখা পেল এক বুড়ো সাধুর, যিনি তাকে বললেন, মা, নীল জাদুকরীর শক্তি ভাঙতে হলে খুঁজে বের করতে হবে চিরজ্যোতি ফুল, যা ফুটে কেবল একবার, বছরে একবার, একমাত্র আলোর গুহা র মধ্যে। রূপসী ধন্যবাদ দিয়ে চলল সেই গুহার পথে। পাহাড় ডিঙিয়ে, নদী পেরিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে চলল সে। আর অবশেষে সে পৌঁছালো এক রহস্যময় গুহার সামনে। চারপাশে অন্ধকার, কেবল মাঝখানে এক টুকরো আলো পড়ে আছে। সেই আলোর নিচে ফুটে আছে একটি অপার্থিব, নীলাভ সোনালী ফুল, চিরজ্যোতি ফুল। রূপসী ফুলটি তুলে নিল, আর তখনই পৃথিবী কাঁপতে লাগলো, গুহা দুলে উঠল, আর সামনে হাজির হলো সেই নীল জাদুকরী। তুমি ভেবেছ আমাকে হারানো এত সহজ? রূপসী সেই ফুলটি তুলে ধরে বলল, অহংকারী শক্তি কখনোই ভালোবাসার শক্তিকে হারাতে পারে না। ফুলের আলো ছড়িয়ে পড়ল, চারপাশ ঝলসে উঠল, নীল জাদুকরী ধীরে ধীরে গলে গেল, এক ফোঁটা অশ্রুর মতো। সেই মুহূর্তে রাজ্যের সব অন্ধকার দূর হলো, আলো ফিরে এলো। রূপসী রাজপ্রাসাদে ফিরে এলো, সঙ্গে নিয়ে এলো জয়ের বার্তা। রাজা বিজয় সেন কাঁদলেন আনন্দে, আর সারা রাজ্য জয়ধ্বনি করল, রাজকন্যা রূপসীর জয় হোক। তারপর রূপসী রাজ্য শাসন করল, ভালোবাসা, জ্ঞান আর সাহস দিয়ে। রূপসীর গল্প আজও বলা হয় সোনাঝুরি রাজ্যে, যখনই রাত হয় আর শিশুরা স্বপ্নে হারিয়ে যায় রূপকথার দেশে।